ভারতের কলকাতা টেস্ট হেরে যাওয়ার মূল কারণ কি? বিভিন্ন দেশের ক্রিকেট বিশ্লেষকদের ধারণা অনুযায়ী বেশ কয়েকটি কারণ আছে কলকাতা টেস্ট হেরে যাওয়ার পেছনে। 2010 সালের পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয় ছিল না। না থাকার কারণ যতটা না পটিয়াদের ব্যর্থতা, তার চেয়ে বেশি ঘরের মাঠে ভারতের শক্তিমত্তা। তবে রোববার শেষ হওয়া কলকাতা টেস্টে ধারণা পাল্টে গেছে। 124 রান তাড়া করতে নেমে ভারত মাত্র 93 রানে অল আউট হয়ে ইতিহাস তৈরি করল। স্বাভাবিকভাবে ভারতের ক্রিকেট অঙ্গনে এই নিয়ে নানান আলোচনা সমালোচনা চলতেছে। সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে, সাবেক ক্রিকেটার হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান ও সিদ্ধেশ্বর পূজারা এ নিয়ে কথা বলেছেন। সার্বিক আলোচনা থেকে দেখা যায় কলকাতা টেস্ট হারের বেশ কয়েকটি কারণ। ভারতীয় কোচ গৌতম গম্ভীর ম্যাচের পর স্বীকার করলেন যে তারা একটি পিচ চেয়েছিলেন যা তারা প্রথম দিন থেকে স্পিন করবে। দক্ষিণ আফ্রিকার মতো পেস নির্ভর দলকে আটকাতে উপমহাদেশের দলগুলো সাধারণত এমন কৌশল অবলম্বন করে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মতো ভারতীয় ব্যাটসম্যানরাও ঠিকঠাক ব্যাটিং করতে পারতেছিল না এই পিচে। বরং দক্ষিণ আফ্রিকা দুবার 150 রান করলেও ভারত একবার গুটিয়ে যায় 100 রানের কমে। জসওয়াল ও দুবদুরেল দুই ইনিংসে ব্যর্থ, আর অভিজ্ঞ লোকেশ রাহুল, ঋষভ পন্থ প্রথম ইনিংসে শুরুটা কাজে লাগাতে পারেননি। ম্যাচের পর গম্ভীর বলেছেন, এই উইকেটে কোনো বোধ ছিল না, খেলা যাচ্ছিল না এমন উইকেটও নয়, পিচও আমরা যেমনটা চেয়েছিলাম সেটি দেওয়া হয়েছিল। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন নির্ভর উইকেট বানিয়ে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত। আবারও একই উইকেট বানানোয় বিস্ময় প্রকাশ করেছে স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে। আমার মনে হয় ভারতের পিচ আর কন্ডিশন দেখে একটু বেশি ভয় পেয়েছিল, আর সেটা বল দেখেও খেলার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। 189 আর 93 দুই ইনিংস মিলিয়ে ভারত তুলতে পেরেছে মাত্র 282 রান। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে 159 রানে অল আউট করার পর ভারতের বড় লিড নেয়ার অবস্থান ছিল। 4 উইকেটে 154 রান উঠে গিয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের দ্রুত উইকেট নেওয়া এবং ভারতের মিডল অর্ডার এবং লো অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ভারত 18 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে লিড নিতে পারে মাত্র 30 রানে, যা দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসেও খারাপ করে 35 ওভারে মাত্র 93 রানে গটিয়ে যায়। সর্বোচ্চ 31 রান করেন ওয়াশিংটন সুন্দর। ভারতের এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ডবল সেঞ্চুরি করা দুবদুরেল দুই ইনিংসে করতে পেরেছেন মাত্র 13 ও যথাক্রমে 14 রান। আর ঋষভ পন্থ দুই ইনিংসে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে 27 ও 2 রানে আউট হন। শুভমান গিলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা ঋষভ পন্থ তৃতীয় দিন এমন কিছু সিদ্ধান্ত নেন যা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দিন শুরু করেন দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে দিয়ে, যা দক্ষিণ আফ্রিকার টেম্বা বাপুমা করবিন বোসকে কিছুটা সহজ রান তোলার সুযোগ করে দেয়। শেষ পর্যন্ত বাপুমা অপরাজিত থাকেন 55 রানে, করবিন বোসের 25 রান, তার সঙ্গে জুটিতে আসে 44 রান। মূলত এই জুটি 75 রানে 6 উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার 150 রান করার মূল ভূমিকা রাখে। নতুন বলে বা সকালের আর্দ্রতায় ভারতের হয়ে যিনি সবচেয়ে ভালো বোলিং করেন সেই বুমরাকে আক্রমণে আনা হয় দিনের 13তম ওভারে, আর এই ওভারে বসকে ফিরিয়ে জুটি ভাঙেন বুমরা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 27 রানে 5 উইকেট নেওয়া বুমরা প্রথম দিন সবচেয়ে বেশি অসমান বাউন্স পেয়েছিলেন, অথচ তাকে তৃতীয় দিন শুরুতে কাজে লাগানো হয়নি। ভারতের দল নির্বাচন নিয়েও বেশ সমালোচনা হয়েছে। ভারত খেলেছিলেন 4 স্পিনার, জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঙ্গে 2 পেসার বুমরা ও সিরাজ। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে পুনে টেস্টে 11 উইকেট নেওয়া সুন্দরকে এই ম্যাচে মাত্র 1 ওভার বোলিং করা হয়েছে। বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকদের মতে ভারত নিজেদের ফাঁদানো ফাঁদে পা দিয়েছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদেরকে আটকে রাখার জন্য 16 উইকেট বানানো হয়েছে, আর সেই পিচে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে এবং পরাজয় মেনে নিতে হয়েছে।